আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো আপাতত খুবই সুস্থ আছে, আল্লাহ রহমত। তো আমার কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়েছে, আপনারা জানেন। তো ডিটেলসে আবার ভিডিও আনলাম। আমি মাঝে কয়েকদিন ভিডিও বন্ধ করে দিছিলাম, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো আপনারা সবাই মানে মানুষের বড় বড় নেশা থাকে, অনেক ধরনের নেশা থাকে। তবে হলো যার একবার কবুতরের নেশা আছে সে কিন্তু কখনোই আপনার এই কবুতরের নেশা বলতে পারে না। তো আলহামদুলিল্লাহ এটা হলো আমার ঘরের বাচ্চা, আমার ওদের প্রথম পরের বাচ্চা এটা। তো এই দিয়ে ওরা 3বার ডিম দিছে, আমার এখানে এই দিয়ে 3বার ডিম দিছে। তো আলহামদুলিল্লাহ তার ইয়াটা দেখতেছেন। তার বয়স হলো 2 মাসের কাছাকাছি, এখনও 2 মাস হয় নাই। আলহামদুলিল্লাহ তার কিন্তু মোটামুটি ডাকটা চলে আসছে এখন। এই যে দেখেন, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ম্যাচিউড, আস্তে আস্তে ম্যাচিউড হচ্ছে। তো মনে করেন শুধু তো তার হলো ঘরের প্রয়োজন, এখন তার ঘর শর্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই দুইটাকে আমি আনছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যদি কারোর না লাগে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। মাশাল্লাহ তাদের দেখলে বুঝতে পারবেন, খুবই ভালো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যাই হোক, বেশি প্রশংসা করলে যাই হোক, আল্লাহ যেন আমার আর কপালে ওরকম না দেয়। তো আমার কিন্তু 7টা কবুতর একসাথে মারা গেছে। তো 7টা কবুতর আমার কিন্তু রানীক্ষেত হয়েছিল, আমার এখানে রানীক্ষেত হয়েছিল। তো তারা ছিল আর সে ছিল, তা তাদের অ্যাটাক করতে পারে নাই। আর নিচে যতগুলো ছিল সবগুলা মরছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ কপালে লাগছিল তাই মারা গেছে, এটা নিয়ে আমি চিন্তা করি না। কারণ আল্লাহ কপালে যেটা রাখবে সেটাই হবে। তো আমার 4-5 বছরের লাইফে কিন্তু এটাই প্রথমবার যে রানীক্ষেত আমার এখানে ধরলো। তা আমি সবসময় সতর্ক থাকি। আমি বিভিন্ন রাসায়নিক দেই, কারণ হলো এই কেমিক্যাল ছড়াই, কারণ হলো কোনো আপনার ভাইরাস যাতে অ্যাটাক না করতে পারে। তো আমি রানীক্ষেতের যে ওষুধটা, সেই ওষুধটা আমি নির্ধারিত সময় পাই নাই এবং নির্ধারিত সময় এটা আমি দিতে পারি নাই। কারণ কি? কারণ হলো আমি সেটারও আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব বলতে ভালো ধরনের ক্লিয়ার করব। যারা নতুন আছেন এবং যারা এই লাইনে আসতে চান এবং আসছেন কিছু বুঝেন না, তাদের আমি অনেক কিছু বলবো আজকে। আমার অনেক কিছু বলার আছে। যদি ভিডিওটা বড় হয়ে যায়, আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওগুলো দেখবেন। সবচেয়ে বড় কথা হলো আপনারা কেউ ইউটিউব দেখে কোনো খাবার আপনি কবুতরকে খাওয়াবেন না, এটা হলো আমার প্রথম কথা। যে যাই বলুক না কেন, আমি ছোট মানুষ, আমার কবুতরের বেশি দিন পালা না, আমি বেশি দিন পালিও না, তারপরে 5-6 বছর ধরে পালি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এই খাঁচাটা আমার কাছে আছে আজকে 5 বছর, তাহলে আমি এর আগেও পালি। তা আমার এই খাঁচার অবস্থা দেখেন, খাঁচা কিন্তু এখনও নতুন। তো আলহামদুলিল্লাহ আমি খুব যত্ন নিয়ে ঘরটার খুব যত্ন নিয়ে সবসময় পরিষ্কার, দিনে 2বার করে পরিষ্কার করি। তারপরে আমার এই রানীক্ষেতটা ধরছে, তাও ওষুধ খাওয়াইছি কিন্তু ঠিক মতন রোগ আমি ধরতে পারি না, আবার ঠিক মতন ওষুধ আমি দিতে পারি নাই। এটা হলো সবচেয়ে বড় কথা। হলো আমি ইউটিউব দেখে এদের চিকিৎসা করছি, আমি কোনো চিকিৎসকের পরামর্শ নেই নাই এবং কোনো চিকিৎসকের নিকট যে ভাই আমার এই কবুতরের এই সমস্যা, এটা আমি বলি নাই। কারণ আমি ইউটিউব দেখে ওদের চিকিৎসা করছি। এতে হলো আমার সবচেয়ে বড় ভুল হলো আমি ইউটিউব দেখে ওদের ট্রিটমেন্ট করছি। তো আমি সবার দোষ দিতেছি না, কারোর এখানে দোষ দেই না। সেটা হলো কি, ধরেন আমার কবুতরের একটা সমস্যা হলো, আমি একটা ওষুধ খাওয়াইছি আমার নিজের মতো এবং মানুষের পরামর্শ মতো, কোনো ডাক্তারের পরামর্শ নেই। তো সেটা খাওয়ায় দেখেন আমার কবুতরটা ভালো হয়ে গেছে। তো কবুতর আমার এটা ভালো হয়ে যাওয়াতে আমি এটা ভিডিও করে ছাড়লাম। হলো আপনি এটা ভিডিও করতে পারেন, এটা কোনো সমস্যা না, যে আপনার কবুতর তো এটা খেয়ে ছাড়ছে। এখন আরেকজনেরটাও না সারতে পারে, আমারটা না সারতে পারে, আরেকজনেরটা না সারতে পারে। এটা এরকম হয়, এটা হলো স্বাভাবিক। কবুতর জিনিস আপনার হলো সবসময় ভালো থাকবে না, আবার হলো সবসময় খারাপও থাকবে না। সেটা হলো আপনার প্রতি
নির্ধারিত করবে যে আপনার কবুতর আপনি কীরকমভাবে রাখতে পারবেন এবং কেমন রাখতে পারবেন। তো আমি হলো এই ভিডিওটা রাত্রে করতেছি, এই কারণে হলো সবগুলো আমি কবুতর ওইভাবে আপনাদের দেখাতে পারছি না। এটা হলো আমার রাত্রে করতেছি, কারণ হলো আমি দিনে খুবই ব্যস্ত থাকি এবং কাজ কাম করি, এই কারণে। তো ওদের সাথে ওদের জোড়া দিছি আলহামদুলিল্লাহ। এই দুটা জোড় খুবই দারুণভাবে মিলছে বলতে কি কোনো মারামারি না, ঝগড়াঝাটি না, দিছি সাথে সাথে মনে করেন যে মিলে গেছে আলহামদুলিল্লাহ। তে আমি খুব খুশি হয়েছি। তো আলহামদুলিল্লাহ সবাই এদেরও ট্রিটমেন্ট চলতেছে বলতে কি ওই বাচ্চা ডিম দেওয়ার ট্রিটমেন্ট। তো আলহামদুলিল্লাহ আমি এই যে বাচ্চা এই ডিম দেওয়ার একটা খ্যার রেডি করতেছি। সেটা হলো খ্যার না, সেটা হলো আপনার ছনের যে ইয়াটা আছে, কুটু ছনের যে গাছটা, সেই ইয়াতে এই হলো খ্যার দিয়ে হলো বেশি ইয়া হয় না, এই কারণে হলো। তো আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা হলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যে আপনাদের ভালো লাগলে এবং কিভাবে ভালো হয় সেভাবে আমার বলবেন। আমি অবশ্যই আপনাদের ভিডিও করে অবশ্যই দেখাবো এবং আপনাদের পরামর্শ দিব। আর আপনারাও আমার কিছু পরামর্শ দিতে পারেন, যদি আপনারা সেভাবে জানেন এবং বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে হলো আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই। তো আমি বারে বারে যেটা কই সেটা হলো কবুতরকে বেশি বেশি ভালো গ্রিড খাওয়াবেন এবং ভালো খাবার খাওয়াবেন। ভালো খাবারের তুলনা হয় না, ভালো গ্রিটের তুলনা হয় না। তো খাবার এখন দাম বেশি। তো আলহামদুলিল্লাহ এখন কবুতর পালা মনে করেন যে সবার পক্ষে সম্ভব না, কারণ হলো খাবারের দাম এখন অনেক। আর যেসব খাবার হলো কম দাম, যেসব খাবার সেসব খাবার মোটেও খাওয়ানোর উচিত নয়। সেটা হলো এই মুরগির খাবার মনে করেন এখন কবুতরের খাবার হয়ে গেছে। মুরগি যেসব খাবার খায়, মুরগি তো আপনার ওই যে বেশি ভালো খাবার ওদের খাইতে আপনি দিতে পারেন, সমস্যা নেই, আপনি যেরকম খাওয়াবেন সেরকম কিন্তু খাইতে দিতে পারবেন। কিন্তু খাবারের যে দাম হয়েছে মনে করেন যে এই মুরগির খাবার এখন কবুতরের খাবার হয়ে গেছে। সেই মুরগির খাবারই এখন মনে করেন 70-80 টাকা 90 টাকা কেজি। আর একটু ভালো খাবার কিনতে গেলে মনে করেন 100 টাকা 120 টাকা 80 টাকা 90 টাকা, এর নিচে আপনি কোনো ভালো খাবার পাবেন না। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।